আয়াত ১৫। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। অনুবাদ: কাজী তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ে না। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। জিকির আরবি শব্দ। এর বেশ কয়েকটি অর্থ হতে পারে। ১. মুখ দিয়ে যা উচ্চারণ করা হয়। ২. অন্তরে কোনো কিছু স্মরণ করা। ৩. কোনো জিনিস সম্পর্কে সতর্ক করা। শরীয়ী পরিভাষায় জিকির হচ্ছে বান্দা তার রবকে স্মরণ করা, হোক তা তার নাম নিয়ে, গুণ নিয়ে, তার কাজ নিয়ে, প্রশংসা করে, তার কিতাব তিলাওয়াত করে, তার একত্ববাদ ঘোষণা করে, তার নেয়ামতের শুকরিয়া আদায় করে, অথবা তার কাছে কিছু চেয়ে। জিকির ২ প্রকার, যথা কওলি বা কথার মাধ্যমে জিকির ও আমলি বা কাজের মাধ্যমে জিকির। প্রথম প্রকারের জিকিরের মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত, আল্লাহর সুন্দর সুন্দর নাম ও সিফাতসমূহের আলোচনা ও স্মরণ, তার একত্ববাদ ঘোষণা ইত্যাদি। আর দ্বিতীয় প্রকারে রয়েছে ইলম অর্জন করা ও শিক্ষা দেয়া, আল্লাহর হুকুম আহকাম ও আদেশ নিষেধ মেনে চলা ইত্যাদি। প্রথম প্রকার জিকিরের মধ্যে কিছু জিকির আছে যা সময়, অবস্থা এবং সংখ্যার সাথে সম্পৃক্ত, যেমন সকাল ও সন্ধ্যার জিকির, সালাতের পরের জিকির, খাওয়ার শুরু শেষ, কাপড় পরিধান, মসজিদে প্রবেশ বাহির ইত্যাদি সহ দৈনন্দিন বিভিন্ন কাজকর্মের দোয়া বা জিকিরসমূহ। যে সকল জিকির অবস্থা, সময় ও সংখ্যার সাথে সম্পৃক্ত, সেগুলোর সংখ্যা, সময় অথবা অবস্থার কোনোটির পরিবর্তন করা জায়েজ নেই। যে সকল জিকির এ তিনটির সাথেই সম্পৃক্ত নয়, অর্থাৎ সাধারণ জিকির, সেগুলোর সময়, সংখ্যা অথবা অবস্থার সাথে সম্পৃক্ত করাও জায়েজ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মৌখিক জিকিরের জন্য কোনো নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া এবং নির্দিষ্ট শব্দ নির্ধারণ করা বিদআত। ইবনুল হুমাম, শরহ ফাথুল কাদির ২/৭২। জিকিরের ফজিলত অসংখ্য, তন্মধ্যে এটাও কম ফজিলত নয় যে বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহও তাকে স্মরণ করেন। আবু আউসমান নাহদি রাহেমাহুল্লাহ বলেন, আমি সে সময়টির কথা জানি যখন আল্লাহ তাআলা আমাদিগকে স্মরণ করেন। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করল, আপনি তা কেমন করে জানতে পারেন? বলেন, তা এই জন্য যে কোরআনুল কারীমের ওয়াদা অনুসারে যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ নিজেও তাকে স্মরণ করেন। কাজেই বিষয়টি জানা সবার জন্যই সহজ যে আমরা যখন আল্লাহর স্মরণে আত্মনিয়োগ করব, আল্লাহ তাআলাও আমাদের স্মরণ করবেন। সাঈদ ইবনে জুবারি রাহিমাহুল্লাহ জিকিরুল্লাহের তাফসির প্রসঙ্গে বলেছেন যে জিকিরের অর্থই হচ্ছে আনুগত্য এবং নির্দেশ মেনে চলা। তার বক্তব্য হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর নির্দেশের আনুগত্য করে না সে আল্লাহর জিকিরই করে না, প্রকাশ্যে যত বেশি সালাত ও তাসবিহি সে পাঠ করুক না কেন। মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করে, অর্থাৎ তার হালাল ও হারাম সম্পর্কিত নির্দেশগুলো অনুসরণ করে, সেই আল্লাহকে স্মরণ করে যদি তার নফল সালাত ও সিয়াম কিছু কমও হয়। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলীর বিরোধাচরণ করে, সে সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল প্রভৃতি বেশি করে করলেও প্রকৃতপক্ষে সে আল্লাহকে স্মরণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করেন না তাদের উপমা হচ্ছে জীবিত ও মৃতের ন্যায়। বুখারী ২০৮। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কি এমন একটি উত্তম আমলের সংবাদ দেব যা তোমাদের মালিকের নিকট অধিকতর পবিত্র, তোমাদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে অধিকতর সহায়ক, স্বর্ণ ও রৌপ্য ব্যয় করা থেকেও তোমাদের জন্য উত্তম, শত্রুর সাথে মোকাবেলা করে গর্দান দেয়া নেয়া থেকে উত্তম? তারা বলল, হ্যাঁ, অবশ্যই বলবেন। তিনি বললেন, জিকরুল্লাহ। তিরমিজি ৫/৪৫৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যে পর্যন্ত আমাকে স্মরণ করতে থাকে বা আমার স্মরণে যে পর্যন্ত তার ঠোঁট নড়তে থাকে সে পর্যন্ত আমি তার সাথে থাকি। বুখারী ৭৪০৫। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর আযাব থেকে মুক্ত করার ব্যাপারে মানুষের কোনো আমলই জিকিরুল্লাহের সমান নয়। জুন্নুন মিসর বলেন,
যে ব্যক্তি প্রকৃতই আল্লাহকে স্মরণ করে সে অন্যান্য সব কিছুই ভুলে যায়, এর বদলায় স্বয়ং আল্লাহই সব দিক থেকে তাকে হেফাজত করেন এবং সব কিছুর বদলা তাকে দিয়ে দেন।